কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর রশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় মিষ্টি আলুর চাষ। মিষ্টি আলু অনেক দেশেরই একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি লতা জাতীয় উদ্ভিদ। মিষ্টি আলু চাষ বেশ লাভজনক এবং এ ফসল খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে মোরাসাকি জাতের জাপানি মিষ্টি আলু দেশে চাষ শুরু হয়েছে। মোরাসাকি জাতের মিষ্টি আলু দেখতে খুবই সুন্দর। এ আলুতে অ্যান্থোসায়ানিন যৌগ থাকায় বেগুনি দেখায়, সেজন্য এ আলু অন্য জাতের চেয়ে স্বাস্থ্যকর। খাদ্য তালিকায় এ আলু যোগ করায় অনেক উপকারিতা রয়েছে। এতে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজ বেশি থাকে। এতে আপেলের তুলনায় 10 গুণ ভিটামিন সি রয়েছে। বিটা ক্যারোটিনের মতো অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে। এতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার নাকদহ গ্রামের কৃষক নূর মোহাম্মদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প হতে প্রদর্শনী পেয়ে তার 3 শতক জমিতে মোরাসাকি জাতের মিষ্টি আলু চাষ করেছেন। মাটির নিচে প্রচুর পরিমাণ আলু দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম উঠিয়ে যে চমৎকার আলু হয়েছে। আপনার হাতেও আমার হাতেও আছে, এখান থেকে উঠাইতেছে ভালো মতো। তো একটা বিষয় আপনি বলেন যে এই জাতটা আপনি সংগ্রহ করলেন কোত্থেকে? যাত্রা আসলে গত বছর আমি ইন্টারনেটের মাধ্যমে প্রথম জানতে পারি। জানার পরে আমার উপজেলায় আমার কৃষি কর্মকর্তা সাহেবের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি আমাকে কিছু হেল্প করছিলেন অর্থাৎ জাত দিয়ে, আর আমি পরবর্তীতে বগুড়া কন্দাল গবেষণা থেকে কিছু সংগ্রহ করি। এভাবে 2 জায়গা থেকে সংগ্রহ করে আমি অবশ্য জাত দুটাই সংগ্রহ করছিলাম, মুরাসাকি এবং ওকিনাওয়া। আমি 2 মাস লেট, অর্থাৎ প্রকৃত সময় হলো বাংলা কার্তিক মাস, এটা বপনের। আর আমি পৌষ মাসের প্রথম সপ্তাহে থেকে শুরু করে 2য় সপ্তাহের মধ্যে আমি এটা রোপণ করছি। তো এতে আমার এই রেজাল্ট হয়েছে, তাতে শতাংশ প্রতি 2 মনের উপরে আলু হয়েছে। তো আমার বিশ্বাস যে যদি যথাসময়ে করা হয় তাহলে 100 মনের উপরে যাবে বিঘায়, নরমালি যাবে। চাষ পদ্ধতি বলতে খুবই সহজ। এটা লতার সংগ্রহ করতে হবে নিজে। এখন আগে আলু সংগ্রহ করে লতার তৈরি করুক, আর লতার কিনুক বা সংগ্রহ করুক, যেভাবে সে সংগ্রহ করলো, করার পরে কার্তিক মাসে ভালোভাবে জমিটাকে চাষ করা হলো মূল কথা। জমিটা গভীর চাষ করতে হবে। কয়টা চাষ দিতে হয়? আমি তো 2 চাষে আমার জমি বেশ গভীর এবং নরম হয়ে গেছে, ঝুরঝুরা হয়েছে। তো গভীরভাবে জমি চাষ করে যদি এই লতাটা লাগানো যায় তাহলে পরে এর আলুটা মাটির নিচে যেতে সুবিধা হয়, প্রশস্ত হতে সুবিধা হয়। কৃষক HM নুরুল আলম কাজলও একই প্রকল্প থেকে প্রদর্শনী পেয়ে একই জাতের আলু চাষ করছেন। ভালোভাবে চাষ করে ভার্মি কম্পোস্ট ও রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত করেছেন তারা। অগ্রহায়ণ মাসের শেষ থেকে কার্তিক মাসের শুরুতে তারা চারা রোপণ করেছিলেন। আমাদের এই মিষ্টি আলু, এটি একটি জাপানি জাত মোরাসাকি। এটিতে অ্যান্থোসায়ানিন নামে একটি উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধী, এবং প্রচুর পরিমাণ ভিটামিন নামে একটি উপাদান রয়েছে যা পুষ্টির জন্য অত্যন্ত উপকারী মানবদেহের জন্য। এটি চাষাবাদ আপনারা দেখছেন এইখানে যে মাটিটা, এই আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকে এই আলুতে সাধারণত একটি রোগ হয়ে থাকে, সেটি নাভি ধসা এবং আগাম ধসা। আমরা যে পরামর্শ কৃষককে দিয়ে থাকি, উনি ওই মোতাবেক এখানে পরামর্শ দিয়েছেন, মানে চিকিৎসা করেছেন এবং
এখানে লেদা পোকার নামে একটি পোকা লাগে, সেখানে আমরা কীটনাশক স্প্রে করে এটা দমন করতে পারি। নাভি ধসার জন্য আমরা নাটিভো ওষুধ স্প্রে করাইছি, রিডোমিল গোল্ড, টিএলটি স্কোর, বিভিন্ন কোম্পানির ভালো ওষুধগুলো পাওয়া যায়। আমরা কৃষকদের স্লিপ করে দিই, ওনারা এভাবে ব্যবস্থা নেন এবং তাদের খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর পোকার জন্য আমরা সাইপারমেথ্রিন গ্রুপ এবং ক্লোরোপাইরিফাস গ্রুপের ডাসবান আছে, নাইট্রো আছে, এগুলো দিলে খুব ভালো রেজাল্ট আসে। 2 থেকে 3টি সেচ দিলে আলুর প্রোডাকশন আরও অনেক ভালো হবে এবং এটি দেখতে এতই সুন্দর এবং সুমিষ্ট, যারা খেয়েছে তার স্বাদ বুঝতে পারবেন। এখান থেকে এই ভাইনগুলো রেখে পরবর্তী মৌসুমের জন্য আবার আমরা এগুলো উদ্বুদ্ধকরণের মাধ্যমে করাচ্ছি এবং এখান থেকে অনেক আগ্রহ হচ্ছে এবং ফলন দিন দিন বাড়তি হওয়ার কারণে এবং বাজার চাহিদা অনেক ভালো। এখনও বর্তমান 40 থেকে 50 টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে, যার কারণে কৃষকের প্রতি এই মিষ্টি আলু চাষাবাদের প্রতি দিন দিন তারা আগ্রহ পোষণ করছে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি মিষ্টি আলু চাষের জন্য খুবই উপযোগী। জমিতে জৈব সার এবং হেক্টর প্রতি 10 টন গোবর, 140 কেজি ইউরিয়া, 100 কেজি টিএসপি ও 100 কেজি পটাশ, তার সাথে দস্তা ও সালফারের অভাব থাকলে এসব সারও কিছু প্রয়োগ করে ভালোমতো চাষ দিয়ে জমি তৈরি করতে হয়। মধ্য অক্টোবর হতে মধ্য নভেম্বর পর্যন্ত কাটিং বা লতার উপরের দিকের 9 থেকে 12 ইঞ্চি লম্বা লতার লাগাতে হয়। কাটিং এ ন্যূনতম 3টি নুট থাকতে হয়। মাটির সমান্তরালে এমনভাবে লাগাতে হবে যেন 2টি নুট মাটির নিচে এবং একটি নুট মাটির উপরে থাকে। মাঝে মাঝে সেচ দিতে হয়। মিষ্টি আলু আমাদের দেশে একটি জনপ্রিয় খাবার। এটি পুষ্টি মানে অনন্য। আমাদের দেশসহ পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে আফ্রিকা, পাপুয়া নিউগিনিয়া, এই সকল দেশে কিন্তু এটা একটা প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের আটঘরিয়া উপজেলায় বিগত বছরের তুলনায় এই বছর মিষ্টি আলুর আবাদ বেড়েছে। আমরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আটঘরিয়া উপজেলায় সর্বপ্রথম জাপানি জাত ওয়াকিনোয়া এবং মোরাসাকি আমরা চাষ শুরু করি এবং এই দুটি জাতের উৎপাদনশীলতা অনেক এবং কৃষকের মাঝে ব্যাপক একটি সাড়া ফেলেছে। এই যে আমরা এখন যে মাঠটাতে আছি, এখানে মোরাসাকি জাতের একটা জাপানি একটি জাত। এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন অর্থাৎ ভিটামিন এ, বি এবং যে জিআই বলে থাকি, আমাদের ডায়াবেটিস পেশেন্ট যারা থাকে তাদের জন্য খুবই উপকারী। এখানে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট বা স্টার্চ আছে, যেটা আমরা ভাতের বিকল্প হিসেবে খেতে পারি। বর্তমানে যে মিষ্টি আলুর যে বাজার দর আছে প্রায় 50 টাকার উপরে পার কেজি বিক্রি হচ্ছে। কৃষক বিঘা প্রতি প্রায় 70 থেকে 80 হাজার টাকা কিন্তু লাভ করছে এবং অন্যান্য ফসলের তুলনায় এর সার, সেচ এবং কীটনাশক খুবই কম প্রয়োজন হয়, অর্থাৎ কৃষক কম বিনিয়োগ করে বেশি লাভ করতে পারে। আর এটা আমাদের যে সকল জমিগুলো পতিত পড়ে থাকে, অর্থাৎ আমাদের দানাদার ফসল আমরা করতে পারি না, সেই সকল জায়গাতে এই ফসলটা করতে পারে। আমাদের যে পতিত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোও এই মিষ্টি আলু চাষের মাধ্যমে আবাদের আওতায় আনতে পারি। সাধারণত 150 দিনের মাথায় ফসল সংগ্রহ করা যায়। ফলন হেক্টর প্রতি 20 থেকে 25 টন হয়ে থাকে, তবে কখনো কখনো 80 টন পর্যন্ত হতে পারে। মিষ্টি আলু উইভিল নামক পোকার দ্বারা আক্রান্ত হলে আলু গর্ত করে ফেলে এবং আলু খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। শস্য পর্যায়ে হেক্টর প্রতি 5 কেজি হেপ্টাক্লোর বা 10 কেজি ফোরাডান প্রয়োগ করে এ পোকা দমন করা যায়। জাপানি মুরাসাকি জাতের মিষ্টি আলুর চাষ করেছেন। পাবনা জেলায় প্রাচীনকাল থেকে মিষ্টি আলুর দেশি যে জাতগুলো সেগুলো চাষ হয়ে আসছে। বিগত বছরগুলোতে আমরা যে আধুনিক যে জাতগুলো আছে বাড়ি উদ্ভাবিত এবং অতি সম্প্রতি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প থেকে জাপান থেকে আমদানিকৃত এই মুরাসাকি আলু এখানে আমরা চাষাবাদ শুরু করেছি। এবছর আমাদের পাবনা জেলায় 100 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। এটার উপরে লাল, ভিতরের অংশটাও পিঙ্ক বা লাল, এবং এই লালটার কারণে এখানে ক্যারোটিন এবং অ্যান্থোসায়ানিন আছে, যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে এবং আমাদের শরীরের জন্য যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এই আলুতে আছে, প্রচুর পরিমাণ লৌহ আছে এবং পটাশিয়ামের ভাগ এখানে অনেক বেশি,
যে কারণে আমাদের দেশের আমাদের বিশেষ করে নারী এবং যে ডায়াবেটিসের রোগী তারাও কিন্তু এটা খেতে পারে। এবং আমরা জাপানে সচরাচর এই আলুটাকে তারা পাউডার ফর্ম করে প্রত্যেকটা খাবারের সাথে তারা পুষ্টি উপাদান হিসেবে তারা গ্রহণ করে। আগামীতে আমরা এই মুরাসাকি জাতের যে আলু সেটা সম্প্রসারণের জন্য কৃষি সম্পদ অধিদপ্তর যাদেরকে প্রদর্শনী দেওয়া হয়েছে তাদের সেই বীজ রাখা হবে এবং এই বীজ থেকে পর্যাপ্ত পরিমাণ বীজ চারা উৎপাদন করে আগামীতে আমাদের জেলায় যে মিষ্টি আলুর যে আধুনিক জাত পুষ্টিকর ঔষধি গুণসম্পন্ন যে জাতটি এইটা আমরা সম্প্রসারণ করতে আমরা সক্ষম হব এবং কৃষকগণ এটা সচরাচর যে মিষ্টি আলু আছে তার চেয়ে এই মিষ্টি আলুতে তারা বাজার মূল্য বেশি পাচ্ছে এবং আমাদের যারা ভোক্তা তাদের কাছে এটা একটা চাহিদা রয়েছে। ফলে কৃষকগণ আশা করি আগামীতে এই পুষ্টিসম্পন্ন জাপানি এই মুরাসাকি জাতের আলুটি তারা আবাদ করে লাভবান হবে। মিষ্টি আলু সংরক্ষণের জন্য ফ্রেশ বা ক্ষতবিহীন আলু বেছে নিতে হয়। মিষ্টি আলুর চাহিদা অনেক বেশি। মুরাসাকি জাতের আলু বর্তমানে রপ্তানি করা হচ্ছে। এ আলু বাজারজাতকরণে কোনো সমস্যা নেই। ক্ষেত থেকে বা বাজারে নিয়েও বিক্রি করা যায়। মিষ্টি আলু একটি লাভজনক ফসল। মুরাসাকি জাতের আলুর চাষ করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সারা দেশে এইভাবে মিষ্টি আলুর চাষ সম্প্রসারিত হবে এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন। সব